কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি সহজ উপায়ে কম মশলায় কিভাবে ডিম ভুনা করতে হয়। আমি জানি অনেকেই ডিম ভুনা করতে পারেন, প্রসেসটা জানেন সবাই, কিন্তু অল্প উপকরণে কিভাবে করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। লাগছে আদা রসুন বাটা, কাঁচামরিচ চেরা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ। খুবই অল্প মশলা আজকে তৈরি করব। পেঁয়াজ কুচি লাগছে হাফ কাপের মতন। লাগছে তেল, যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা অতটুকু ইউজ করব। আমি আস্ত 5 ফোড়ন, দারচিনি, এলাচ নিয়ে নিয়েছি। আপনাদের যাতে ফ্লেভার ভালো লাগে না তারা এটা স্কিপ করে যেতে পারেন। আমি এখন প্রসেস শুরু করছি। এখন আমি ডিমগুলোকে অল্প আঁচে লাল করে একটু ভেজে নেব। আমি তেলের মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ অ্যাড করে ডিমগুলোকে হালকা আঁচে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। ডিম ভাজার জন্য আমি যে পাত্রটা নিয়ে নিয়েছি এটাকে একটু গরম করে নিলাম, তাহলে ডিমটা লেগে যাবে না। আমি এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে ডিমগুলোকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা আরেকটু লালচে করতে চাইলে আরেকটু হলুদের গুঁড়ো বাড়িয়ে নিলে খুব সুন্দর একটা লালচে কালার হবে। আমি হালকা করেই ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ডিমগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমার যে অবশিষ্ট তেলটা রয়েছে তাতে আমি 5 ফোড়ন আর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু একটু তেল কম খাই, আমি অতটুকু তেলেই রান্না করার ট্রাই করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরেকটু তেল দিতে হবে। আমি আরেকটু তেল বাড়িয়ে নিচ্ছি। তেলে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর একটু ব্রাউন করে নেওয়ার পর আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা আমি করে নেওয়ার পর এটাকে আমি আইস কিউবের যে বক্সগুলো থাকে ওগুলোতে আমি ফ্রোজেন করে নিয়েছি। আমার যখন লাগে আমি একটা আইস বের করে নিয়ে সাথে সাথে আমি রান্না করতে পারি। আদা রসুন বের করার সেই ঝামেলাটা থাকে না। আমি আইস কিউবটা অ্যাড করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে এটা চলে যাওয়ার জন্য আমি সেই পেঁয়াজের তেলের সাথে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরই আমি আস্তে আস্তে আমার বাকি মশলাগুলো এটার সাথে অ্যাড করে নেব। বাকি মশলাগুলো অ্যাড করে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানোর উপরেই আপনার রান্নার টেস্টটা নির্ভর করে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি তেল যখন উপরে উঠে আসবে তখন আমি এটার সাথে সেই ভাজা ডিমগুলো অ্যাড করব। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর যখন যাতে তেল ভেসে উঠবে আমি এই মশলার সাথে ভাজা ডিমগুলো অ্যাড করব। ডিমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষানোর পরে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে জালে বসিয়ে রাখবো। আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমি এখানে সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি। আমরা যেহেতু প্রতিদিন টেস্টিং সল্টটা খাই না, মাঝে মাঝে একটু জাস্ট টেস্ট চেঞ্জের জন্য আমরা ইউজ করতেই পারি। টেস্টিং সল্ট যেহেতু হার্মফুল আমাদের জন্য, অতটা ইউজ না করলেও হয়। আমি সামান্য একটু দিয়েছি। এখন একটু পানি দিয়ে আমি ডিমটাকে জাল হতে রেখে দিচ্ছি। সুন্দর করে জাল হওয়ার পর আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এটার সাথে। এরপর পানিটা একটু কমে আসলে আমি আমার আজকের রেসিপিটা সার্ভ করে ফেলবো। সবাই ভালো থাকবে।